কখনো কি এমন কোনো গ্রামে গিয়েছেন যেখানের মানুষরা রাতে দরজা না লাগিয়ে ঘুমাতে পারে? এই গ্রামে কখনো হয়নি চুরি, এবং কি পুলিশও আসতে হয়নি এই গ্রামে। তোমার আম্মু বললো তোমাদের এলাকায় কখনো চুরি হয় না এবং পুলিশও আসে নাই কখনো। আসে না। মানে এটা কিভাবে সম্ভব হয় বলো তো আমারে? ওদেরকে দেখতে পাচ্ছেন, ওদের খাবার আজকে চলবে, সারাদিন চলবে। হ্যাঁ, বাচ্চাদের খাবার চলবে শুধু। আমি বাজি রেখে বলতে পারি এমন সুন্দর সংস্কৃতি আপনি আগে কবুও দেখেননি। ওরা অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে খাবার খাচ্ছে। আমার হেঁটে হেঁটে খাওয়ার যেহেতু অভ্যাস না, আমি ওইখানে বসেই খাবো যাই আগে। আজ যেহেতু বছরের প্রথম দিন, তো গ্রামের সকল মানুষকে খাবারের প্লেট নিয়ে পুঞ্জির সকল ঘরেই যেতে হবে এবং খাবার খেতে হবে একটু একটু সব ঘর থেকে। এই যে দেখুন, তাদের নিজেদের মধ্যে নেই মারামারি, হানাহানি। অনেকেই আছেন এমন জীবন পছন্দ করেন, খাবার কিংবা পানি সবকিছুই অর্গানিক। আজকে ওদের আনন্দের দিন আর কি, সবাই মিলে আনন্দ করছে, ছোট ছোট বাচ্চাগুলা। ও, আপনি কি পাহাড়ি পোশাক বা পণ্য পছন্দ করেন? তাহলে এখনই চলে যান ঝুমঘর.com এ, লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভয়েস অফ হিমেল। আজকে আবারও আমরা শ্রীমঙ্গলে আসার কারণ হচ্ছে আজকে খাসিয়াদের একটা অনুষ্ঠান আছে। যেহেতু আজকে বছরের প্রথম দিন, আমার সাথে আছে সোহাগ আর হচ্ছে ফ্রাঙ্কি। তো ওই দুইজন আমাকে গিয়ে শ্রীমঙ্গল থেকে নিয়ে আসলো একেবারে সকাল সকাল। আমিও এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে লাল মাটির পাহাড় না? লাল মাটি না? আচ্ছা, এখন হচ্ছে আমরা লাল মাটি আছি। মানে এই যে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে সুন্দর একটা রোড দিয়ে আমরা এখন যাব। ওরা এই যে ওর মোটরসাইকেলটা হয়তো দেখতেই পাচ্ছেন, আর ওই যে ফ্রাঙ্কির মোটরসাইকেলটাও দেখতে পাচ্ছেন। সবাইকে একটু হাই হাই বলো তোমরা। এই যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আমরা এখন এই রোড ধরে যাব। তো এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো, একেবারে পাহাড়ি রাস্তা দিয়ে ভিতরে চলে যাব, যেহেতু ওদের বাসাটা পাহাড়ের একেবারে ভেতরে, তাই না? পাহাড়ের উপরে। সো ওইখানে গিয়ে আজকে আপনাদেরকে একটা সুন্দর অনুষ্ঠান দেখাতে পারবো। ওই অনুষ্ঠানটা আসলেই আপনাদের জোশ লাগবে আর কি। তো সবাই মিলে চলেন। ওই আমার বাইক, আমি যেহেতু বাইক নিয়ে আসছি, আমিও বাইকে উঠে যাচ্ছি, চলেন। তো যাই হোক, সোহাগ তার গাড়ি স্টার্ট দিচ্ছে। মারো, কিক মারো। উঠবে আজকে হবে। আচ্ছা, তো এই আমার পিছনে সাফাতকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার গাড়ি। তো চলেন আস্তে আস্তে আমরা যেতে শুরু করে দিই। লাল মাটির পাহাড়গুলো দেখতেই পাচ্ছেন, হয়তো রাস্তাটা দেখো। ওকে, তো আপনারা হয়তো খেয়াল করছেন পিছনে পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। এভাবেই আমরা চলছি আর কি। না, চলতে থাকুক আমাদের, আপনারা দেখতে থাকেন। আসলে এই রোডগুলা প্রচণ্ড পরিমাণে সুন্দর। যাই হোক, আপনাদের হয়তো ভালো লাগছে এমন রোডগুলো। এই রোডগুলো আমারও ভালো লাগে। বাবারে, এত সুন্দর জায়গা, মানে বলার মতো না। অমায়িক জায়গা, বুঝতেই পারছেন আপনারা। সামনে যদি আরও সুন্দর কিছু থাকে সেগুলোও দেখাবো আপনাদেরকে। যেতে থাকি, আর ওখানে গেলে তো আপনাদেরকে আরও আজকের অনুষ্ঠানটা আসলে ভালো লাগবে আপনাদের কাছে।
জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে পাহাড়ি রাস্তা আর আমার বাইকটাও আলহামদুলিল্লাহ একেবারে মজার একটা বাইক। পাহাড়ে চালানোর জন্য খুবই একটা মজার বাইক আর কি, এই কারণে পাহাড়ে চালাতে ভালো লাগে। এভাবে আমার সাথে আপনারা সবসময় থাকবেন, এরকম ভিডিও সবসময় পাবেন আপনারা। এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন, ফলো না করে থাকলে ফলো করে ফেলেন এখনই। তো যাই হোক, বালুটা একটু দেখাই আপনাদেরকে কি পরিমাণের বালু, যেটার কারণে আমরা আসলে গাড়ি চালাতেই কষ্ট হচ্ছে। এই যে প্রচণ্ড পরিমাণে বালু, এই কারণে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে আর কি। পুরো রাস্তা জুড়েই বালু। এই ভাল লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে এই রোডগুলা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভাল লাগছে। আপনারা হয়তো এই রেল রোডটা চিনতেই পারছেন, এটা হচ্ছে আপনারা হয়তো সিলেটে যখন আসেন শ্রীমঙ্গল দিয়ে যখন যান তখন হয়তো আপনারা দেখেনি, হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যে লাউয়াছড়া বনের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা হয়তো আপনারা অনেক সময় খেয়াল করেছেন। ওই রাস্তাটাই হয়তো আপনারা এখন দেখছেন। রাস্তা শুরু এখান থেকে, ভিডিও করবেন? পুঞ্জির রাস্তা কই? এটা না? আচ্ছা আচ্ছা, চলো তোমরা যাও, আমরা পুঞ্জির ভিডিও নিচ্ছি। সো গাইজ, এই হচ্ছে রেল লাইন, হয়তো আপনারা দেখছেন এই রেল লাইন থেকে শুরু হবে পুঞ্জির রাস্তা আর কি। তাদের যে খাসিয়া পুঞ্জিটা আছে ওটার রাস্তা শুরু হবে। যাও তোমরা। দেখাও দেখাও, সুন্দর করে দেখাও, ও যে ওগুলো দেখাও, বুঝছে স্যার? আমি তুমি তোমার দেখাও, বুঝে যান। তাদের সমস্যা নেই, না মাথা না, তুমি দেখাও। বুঝতে পারছেন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি? পাহাড়টা দেখাও, পাহাড়ের একেবারে কোল ঘেঁষে, মানে অল্প একটু হলেই পড়ে যাব, এইরকম হচ্ছে অবস্থা আর কি। একটু আপনাদেরকে রাস্তাটা দেখাই, দেখেন এ হচ্ছে পাহাড়, তার মানে একটা চ্যালেঞ্জিং সফর হচ্ছে আজকে। ওকে চলেন, এইবার আমরা পুঞ্জিতে উঠি আস্তে আস্তে। এখন আমরা পুঞ্জিতে উঠে যাচ্ছি। মানে একটা রাস্তার মাঝে মানে চারিদিকে জুম আছে, খাসিয়াদের পান আছে। চলো রাস্তার মাঝে মানে চারিদিকে জুম আছে, মানে পান আছে এখানে। ওই যে একটা পান, ওই যে সামনে। ওকে, কিছু জিনিস সো গাইস, কিছু জিনিস আমরা আপনাদেরকে আসলে রাস্তাতে থাকতে থাকতে দেখাই ফেলছি। আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, ওকে একটু আপনারা ধৈর্য ধরেন। ভিডিওটা একটু লং হবে,
ভিডিওটা একটু লং হলেও আপনাদের ভালো লাগবে। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে পুঞ্জির রাস্তা, চিকন রাস্তা, আর দুই পাশে কি বললা তুমি? জুম আছে, জুম মানে পানের জুম। দুই পাশে পাহাড়ি জুম না? জি, এই যে দেখেন গাছে এই যে পান আছে, এই যে অনেকগুলা পানে দেখেন। এই হচ্ছে গাছগুলাতে পান, তাই না? জি জি, গাছগুলাতে পান। সোহাগ, তুমি কি এখানে আসো পান তুলতে? আসি ভাই। তুমি আসো নাকি? না, তোমার পুঞ্জি কোনটা? হ্যাঁ এখানে থাকি। তুমিও আসো এখানে পান তুলতে? হ্যাঁ মাঝে ও মধ্যে কিন্তু আসি। পড়াশোনাও করে, আবার হচ্ছে মাঝে মাঝে পানও তোলে, হ্যাঁ, তাই না? জি। তো আপনারা হয়তো খেয়ালই করছেন। যাই হোক, আমরা যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি সবকিছু। ছোট ছোট কয়েকটা মোটরসাইকেল নিয়ে চলে আসছি। হ্যাঁ তাই, আমাদের না এখানে আমরা বাইক পার্কিং করে রাখি। ভাইয়া একটু সাইডে রাখা যায় না সাইকেলটা? হ্যাঁ। তো যাই হোক, সোহাগ আমরা কি চলে আসছি? ফাইনালি চলে আসলাম। ফাইনালি আমরা এই পুঞ্জির নাম কি? লাওয়াছড়া। লাওয়াছড়া পুঞ্জি। ফাইনালি আমরা লাওয়াছড়া পুঞ্জিতে চলে আসলাম। এই যে এখানে আমরা বাইক পার্কিং করলাম। এখানে অনেক বাইক আছে। এখানে অনেকগুলো বাইক, তারা বাইক দিয়ে অ্যাকচুয়ালি চলাচল করে আর কি সব সময়। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে আমাদেরকে, দেখেন। ঠিক আছে, ওকে, তো চলেন উপরের দিকে চলে যাই। যাই হোক, যেহেতু এলাকাটা পাহাড়ের উপরে, তো অলরেডি আমরা পাহাড়ের উপরে চলে আসছি। আসেন আস্তে আস্তে সামনে। ঠিক আছে, আমরা গ্রিলটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ব্যাক থেকে রেখে আমরা চলে যাবো ডাইরেক্ট। পরে গ্রিলটা শুরু হয়ে গেছে, 2টা ঘন্টা বাকি। আচ্ছা ঠিক আছে। মা মা যেহেতু অলরেডি ওদের ঘরে চলে আসছি, সো এখন ওখানে ওদের অনুষ্ঠান শুরু হবে। তো অনুষ্ঠান শুরু হবে, এই কারণে আমরা তাড়াতাড়ি এখান থেকে এখন চলে যাব ওই অনুষ্ঠানের ওখানে। ঠিক আছে, আমরা এখন যাব আপনার চার্জে। আমরা অনেক দেরি করেছি আর কি আসতে, এই জন্য। মানে আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি। জি, এই জন্য আর কি একটু। আমরা এখন কোথায় যাচ্ছি? চার্চে না? জি। আচ্ছা, তোমাদের চার্চ এটা? হ্যাঁ, জি। ওকে। তো এটা হচ্ছে সোহাগদের চার্চ। চার্চের খুব সুন্দর করে একটা গেট বানাইছে তারা। আজকে মানে এখানে কি হবে এখন চার্চে? গির্জা হবে। মানে গির্জা হবে বলতে ওই প্রার্থনা করবা তোমরা, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখন তারা হচ্ছে প্রার্থনা করবে, সেটা আর কি। আপনারা হয়তো সাউন্ডটা এখনই শুনতে পাচ্ছেন। যাও তুমি বাইরে থেকে একটু ভিডিও করো। আচ্ছা, এখানে কোন ভাষায় আর কি প্রার্থনা করছে? আমাদের খাসি ভাষা, নিজের তোমাদের খাসিয়া ভাষায় না? তো তুমি কি পারো নাকি এই যে এখানে কি গান গাইছে তারা? জি, গান গাইছে। আর গান খাসিয়া ভাষায় গান গাইছে না? আপনারা হয়তো
খাসিয়া ভাষায় একটা গানের সাউন্ড শুনতে পাচ্ছেন এখান থেকে, ওই যে তাদের চার্চ দেখতে পাচ্ছেন, ওই চার্চে গান চলছে আর কি। তো তোমাদের নিজস্ব ভাষা এখানে কি বলে অ্যাকচুয়ালি জানো, মানে সামান্য সামান্য বলো তো। দুই বই আর একটা আছে, বই দেখে দেখে। হ্যাঁ বই আচ্ছা, তোমাদের তো এখানে দুই ধরনের হচ্ছে খাসিয়ারা থাকে, একটা হচ্ছে প্রেসবিটেরিয়ান খ্রিস্টান, আর একটা হচ্ছে ক্যাথলিক না? এটা হচ্ছে কাদের? এইটা হচ্ছে প্রেসবিটেরিয়ান চার্চ। আমরা এখন যাব ক্যাথলিকে। এখন ক্যাথলিকে যাব, ক্যাথলিক চার্চ দেখতে যাব। আচ্ছা, তো চলেন আমরা এখন ক্যাথলিক চার্চ দেখতে চলে যাই। স্ক্রিনে ক্লিক করে তাইলে দেখা এদিকে কোথায় যায়? এদিকে যেদিকে আসছে এদিকেই যাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুলে তো গেছি। ঠিক আছে, ভিডিও তো অফ করছ না? না থাকো, এখন তো মানে গির্জা শুরু হয়নি তাদের। সমস্যা নেই, আমরা সামনে যাই। চল পাঁচটা বাজে এখন অন্ধকার। তো যাই হোক, এটা হচ্ছে ক্যাথলিক চার্চ, যেখানে হচ্ছে তাদের এটা চার্চ না, না এটা চার্চ না, এই বাড়িতে এমনিতে হচ্ছে জাস্ট যারা ক্যাথলিক আছে তারা ওই তাদের প্রার্থনা করে থাকে, তাই না? আচ্ছা, তো এখনো এখানে শুরু হয়নি, তাদের অনুষ্ঠান শুরু হয়নি, তাই না? ক্যাথলিকদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি। তো আজকে রাতের অনুষ্ঠানটা কিন্তু সবচেয়ে বেশি মজা হবে, বা বিকাল থেকে যে অনুষ্ঠানটা শুরু হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন। আচ্ছা, এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। সোহাগ শোনো, এই পুঞ্জিতে কয়টা ফ্যামিলি আছে যারা মুসলিম? দুইটা ফ্যামিলি আছে। দুইটা ফ্যামিলি আছে। আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ। আচ্ছা যাই হোক, ওর এখানে দুইটা ফ্যামিলি আছে। ওর দাদা অ্যাকচুয়ালি, ওর দাদা, তোমার দাদা মুসলিম হয়েছে হচ্ছে ওই একজন মুসলিম মুসলিমকে বিয়ে করার পরে, তাই না? আর এইখানে হচ্ছে এখন ওই আমরা অ্যাকচুয়ালি নামাজ পড়বো, সো ওর দাদা যেহেতু মুসলিম, এখানে এসে আমরা নামাজ পড়ছি। যাই হোক, তো দাদার সাথে হয়তো আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব একটু পরেই। তো আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন ভিতরে হচ্ছে তাদের প্রার্থনা চলছে, সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন হয়তো। তো এখন আমি সোহাগের বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, যেহেতু আমাদের অনুষ্ঠান শুরু হতে আর অনেকক্ষণ লেট আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। এখনও কিন্তু শুরু হয় নাই, কিছুই শুরু হয় নাই এখনও। ঘরটা একটু দেখাই, এই ঘরগুলো সবগুলো পাহাড়ের উপরে, এখানে নিচে কোনো মাটি নেই আর কি। ওকে, ওই যে আমার সাফাত, ভালো লাগছে না? ভালো লাগছে এখানে? সুন্দর না ঘরগুলো? এই ঘরটা দেখো, এই ঘরটা দেখো, কি দিয়ে বানানো? মাটি দিয়ে। হ্যাঁ, কিন্তু পুরোপুরি মাটি মনে হইতেছে। মাটি দিয়ে বানানো এটা। তবে সোহাগের ঘরটা আবার মাটি দিয়ে বানানো না। এটা কিন্তু আপনি আবার দেখায় আপনাকে, এখানে এতটুকু পর্যন্ত আমাদের ঘরটা কিন্তু মাটি, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আর বাইরে ঢালাই। আচ্ছা, ওই নিচে মাটি নাই, কিছু নাই না? পাহাড়ের উপরেই তো তোমাদের ঘরটা? পাহাড়ের উপরে, এই যে এখান থেকে ডাইরেক্ট ঢালাই, আপনি নিচে গেলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাহাড়ের উপরে। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে আপনাদের এলাকায় এসে, বসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সোহাগের আম্মুকে দেখতেই পাচ্ছেন। সোহাগের আম্মু আমাদেরকে বলছেন এই গ্রামে নাকি মানে সবসময় আপনারা দরজা খোলা রাখেন, কখনো বন্ধই করার দরকার হয় না। চিন্তা করতে পারতেছেন, এখানে কখনো দরজা বন্ধ করার প্রয়োজন হয় না, চোর নাই। বা এই গ্রামের মানুষের নামে নাকি অনেক সময় মামলা টামলাও হয় না, বা পুলিশও কখনো আসতে হয় না।
পুলিশও কখনো আসে না। আসেনি। তার মানে শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন, রাতেও এই গ্রামে দরজা বন্ধ না করলে কোনো সমস্যা নাই। কারণ এটা আমি কেন আপনার হঠাৎ করে আমি এখানে বলছিলাম এই ক্যামেরাটা কি এখানে থাকবে, মানে আমার ক্যামেরাটা ওইখানে রাখবো কিনা, উনি বলতেছেন এখানে না, যেখানে রাখেন কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, কোনো মানে কখনোই চোর মানে আসার কোনো মানে চুরি হয় না এই গ্রামে, সত্যি কথা বলতে। তার মানে বুঝতেই পারতেছেন কি লেভেলের সুখ এই জিনিসটা, যে কি লেভেলের সিকিউরিটি বা হচ্ছে কি লেভেলের শান্তি এই এলাকাতে থাকতে। তো আচ্ছা সোহাগ, তোমার আম্মু বললো তোমাদের এলাকায় কখনো চুরি হয় না এবং পুলিশও আসে নাই কখনো। কখনো আসে না। মানে এটা কিভাবে সম্ভব হয় বলো তো আমারে, মানে কেন চোর নাই কেন? এখানে তো আপনার ডিউটি করি, পাহারা দেয় আর কি, রাত্রে 2 জন থাকে আর কি। রাতে দুজন থাকে, জি। বা এমনিতে কখনো কি চোর ধরা খায় না এই গ্রামে? আসলে তো আপনি কত পরিশ্রম করে আসছেন, দেখছেন কত হ্যাঁ। গভীর জঙ্গলে, কেউ আসবে না। আর এলাকার মানুষরা তো আর ভালোই সব না, এই ভালো এই এই কারণে। ঘর থেকে আরেক ঘরে ঘুরতে যায়। এই গ্রামের হেডম্যান কে? হেডম্যান আছে আমার, ফিলা প্রথমেই আপনাদেরকে হয়তো হেডম্যানের সাথে কথা বলাই দিব। হেডম্যান মানে হচ্ছে এই গ্রাম যে প্রধান। যার আন্ডারে চলে বা যার কথা মতো সবাই চলে। একটা গ্রাম কত সুন্দর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো বা হচ্ছে বিভিন্ন একেবারে সুন্দর করে রাখা, এটা সম্ভব হয় গ্রামে একজন হেডম্যান থাকার কারণে, তাই না? জি। বা সবার পরামর্শে হেডম্যান যা বলে তা তোমরা সবাই শোনো, জি। এই কারণে। তো হেডম্যানের সাথে দেখা করাই দিবা না? জি ঠিক আছে। হেডম্যানের সাথে একটু পরে দেখা করাই দিব আপনাদের সবাইকে, বা দেখবেন। আর ওই যে ওগুলো কি মুরগি পালা হয় না? মুরগি পালা হয় আর কি। মুরগি পালা হয় এগুলাতে। হ্যাঁ, এই যে আজকের যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে মন্ত্রীর বাসাতে হবে বা হেডম্যানের বাসায় হবে, যিনি হচ্ছে এই গ্রামের প্রধান, ওনার বাসাতেই হবে। এখানে হবে আপনার নাচ গান খেলাধুলা, এখানে দেখেন বাহ, নাচ গানও হবে? জি এখানে। হ্যাঁ, জি খেলাধুলা হবে, সব কিছু হবে। ও বাবা রে, নাচ গান খেলাধুলা সবকিছুই আজকে এখানে হবে। এদিকে কি? এদিকে আপনার এদিকে জুম যাওয়ার রাস্তা। আর মুরগিগুলোকে কিভাবে বেঁধে রাখা হয়েছে দেখো? এগুলো বাহ, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা আসো। এটা হচ্ছে জুমে যাওয়ার রাস্তা না? নিচে পান আছে দেখেন। ওই পান বাগানে যাওয়ার রাস্তা, ওই সামনে হচ্ছে পান বাগানে যাওয়ার রাস্তা। আসো। এদিকে- ওর নাম না, পপি। না, ওর নাম কি? পপি। পপি। পপি পপি ওর নাম হচ্ছে পপি। পপি 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 কি আমার পিছন ধরছে কেন? এই পপি দেখা হয়েছে। কিছু বড় না আগে। পপি পপি আমার পিছন ধরছে এরকম করে। সো গাইজ, এখন আমরা উপরে যাব, একেবারে পাহাড়ের উপরে। সেখানে হচ্ছে স্কুল ঘর আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ওটাও আছে আমার সাথে। কিন্তু আমরা এখানে অনলাইন করতাম, এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায়। আচ্ছা, আমি যে আপনাকে কল দিই, কিন্তু আমি এখানে আসি। এই গ্রামে কোনো নেটওয়ার্ক তো পাওয়া যায় না। শুধু এখানে পাওয়া যায়। এই গ্রামে এমনিতে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, শুধুমাত্র এই জায়গাটাতে নেটওয়ার্ক পাওয়া যায়। কারণ এটা হচ্ছে পাহাড়ের উপরে, তো মানে এই গ্রামের সবচেয়ে উঁচু পাহাড় এটা। এই উঁচু পাহাড়ের উপরে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, জি প্রাইমারি পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত না? পর্যন্ত এখানে। এই ক্লাস 5 পর্যন্ত এই স্কুলে। তো এইখানেই হচ্ছে বাচ্চারা পড়াশোনা করতে আসে আর কি। এই সোহাগ, তো কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস? হ্যাঁ, শুরু হয় আপনার 9টা থেকে 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত। বাংলা ভাষায় পড়ানো হয় বাংলা নাকি আপনার- খাসিয়া ভাষায়? বাংলা খাসিয়া। বাংলা খাসিয়া মিক্স না? জি, আপনার 3 দিন বাংলা। টিচার কি বাংলা না খাসিয়া? একজন বাঙালি, একজন খাসিয়া। একজন বাঙালি, একজন ফ্রাঙ্কির মা। খাসিয়া। হ্যাঁ, ফ্রাঙ্কির মা, যে আমার ফ্রেন্ড, যে আপনার ওই সাথে- ফ্রাঙ্কিকে যে দেখালাম, জি। তোমার ফ্রেন্ড ফ্রাঙ্কির মা হচ্ছে এখানের টিচার না? জি। আর বাংলা ভাষায় এবং খাসিয়া ভাষায়, দুইটা ভাষায় এখানে হ্যাঁ, চলে। খালি খাসিয়া ভাষায়। উনি খাসিয়া ভাষায় পড়ায়, আরেকটা টিচার এসে বাংলা ভাষায় পড়ায় জি। না? তাইলে তো শুনে ভালোই লাগছে। আর ওদিকে কি এদিকে আমাদের আগে এখানে অনলাইন করতাম, যে এখানে বসে অনলাইন করতাম। অনলাইন করতা? যে এখানে বসে অ্যাকচুয়ালি ও অনলাইন করতে বলতে বুঝাচ্ছে এখানে এসে সে হচ্ছে ইন্টারনেট চালাতো। ইন্টারনেট চালাইতাম। হ্যাঁ। এখনো এখানে এসে তো না, এখন ইন্টারনেট। তো ওয়াইফাই আছে আমার বাড়িতে, দেখছেন। ও, তোমার বাসায় এখনো ওয়াইফাই নিছো? Wi-Fi ওয়াইফাই লাইন আছে? জি, এমনি এখন- কথা বলতে হলে এখানে আসা লাগে জি, এখানে আসা এখনো?
তার মানে বুঝতেই পারছেন নেটওয়ার্ক নাই, কথা বলতে হলে এখনো এখানে আসা লাগে। চেক করতে পারেন, দেখেন আমি দেখেছি, ফোন চেক করতে পারেন, হ্যাঁ এখানে নেটওয়ার্ক আছে। ও এখানে তো নেটওয়ার্ক নাই, আছে দেখেন ও আপনারা তো এখানে নেটওয়ার্ক আছে, হ্যাঁ বাসায় গেলে আবার নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই না? যেখানে ওকে ওকে ওকে, যেমন একটা জাদুর মতন আসে, যেমন একটা জাদুর মতো বলতেছো। ভালোই লাগতেছে এগুলো শুনে বা দেখে। আমার এইগুলোর সাথে আমি যদিও অভ্যস্ত, কিন্তু আপনারা অভ্যস্ত না, হয়তো আপনারা এখন প্রথমবার শুনছেন অনেকে। সো গাইস, অলরেডি তাদের প্রার্থনা শেষ হয়েছে, আর প্রার্থনা শেষ হওয়া মানেই হচ্ছে এখন শুরু হচ্ছে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আমরা আজকে দেখব। হয়তো আপনারা প্রত্যেককে খেয়াল করছেন, তাদের ভালো লাগারই কথা, তারা সবাই এখন বের হচ্ছেন আর কি। আপনারা হয়তো সোহাগের বাবাকে দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে বিশ্বাসই করি নাই উনি হচ্ছে সোহাগের বাবা। ওনাকে দেখতে পাচ্ছেন, অনেক ইয়ং। ওনার এই ইয়ং কিভাবে আছেন এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। তো আজকে আপনাদের এই এখানে অ্যাকচুয়ালি কি অনুষ্ঠান? আজকে হচ্ছে এটা ইংরেজি নববর্ষের আমাদের অনুষ্ঠান, নববর্ষ উপলক্ষে। আর এখানে প্রার্থনা হলো দেখলাম। প্রার্থনা, এটা বছরকে নিয়ে প্রার্থনা হয়, যেন আমাদের এই নতুন মানে বছরের শুরুটা প্রার্থনা দিয়ে শুরু করছেন আপনারা? হ্যাঁ, যেন আমাদের এই নতুন বছরটা সুন্দরভাবে কাটে, নতুন বছরটা। আর সবাই দেখলাম সুন্দর কাপড় পরছে আজকে। এটা আজকে সবাই মানে শপিং করছে সবাই এই উপলক্ষে? না, এটা বড়দিনের উপলক্ষে করা হয়েছে। ওই 5 দিন আগে তো ক্রিসমাস গেল, ওই উপলক্ষে শপিং করছে। আর আজকে আরেকটা অনুষ্ঠান ছিল, ওই সবাই আবার সেজেগুজে এখানে আসছে, তাই না? আচ্ছা, এখন কি হবে? এখন তো প্রত্যেক ঘরে ঘরে, আমরা তো আসলে এক জায়গায় রান্না করি না, হ্যাঁ এখন প্রত্যেক ঘরে রান্না হচ্ছে। আচ্ছা, এবং আমরা প্লেট নিয়ে সবার ঘরে গিয়ে খেতে পারবেন। এখন খাবেন, এখন গিয়ে? আচ্ছা, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আপনার সাথে আবারও কথা হবে আমাদের। আজকে ওনাদের একটা সুন্দর অনুষ্ঠান এবং সবার ঘরে সবাই গিয়ে খেতে পারবে। এটা হচ্ছে তাদের মধ্যে মায়া মহাব্বত বা হচ্ছে ভালোবাসা বাড়ায়, তাদের ট্র্যাডিশন হচ্ছে এটা, বা তাদের পূর্বপুরুষও এটা করে গেছেন, এখন তারা করছেন, এই আর কি। একটু পরে গির্জা শেষ হওয়ার পরে কি শুরু হবে? এই তো আপনার মনে একটু রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে যা যে বাড়িতে তারা খাবার খাবে আর কি, আপনি দেখবেন ভিডিওতে। আচ্ছা, মানে তুমিও অন্যের বাসায় গিয়ে খাবা? আপনারা সবাই, আমিও যাব। আচ্ছা, যে যেখানে মন চায় খাইতে পারবে আজকে? খাইতে পারবে, মানে যার ঘরে মন চায় খাইতে পারবো। তার মানে বুঝতে পারতেছেন, এখন অনুষ্ঠানটা যদি এখানে শেষ হয়ে যায়, এরপরে যার ঘরে মন চায় আজকে গিয়ে খাইতে পারবো, কোনো লিমিট নেই আজকে। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে কি দিয়ে বানানো? সুপারি গাছের দিয়ে বানানো, যেটাতে বসছি। মানে এখানে সবকিছুই হচ্ছে ন্যাচারাল, মানে আর্টিফিশিয়াল বলতে মানে নাই, তাই না? কেন, ওয়াইফাই আছে? ও, ওয়াইফাই চলে আসছে এখন, এই কারণে ওয়াইফাই শুধু আছে, আর বাকি সবই ন্যাচারাল। আগামী 20 বছর পরে মনে হয় এগুলো আর পাবো না। তাহলে এখনই সব দেখে ফেলেন, 20 বছর পরে হয়তো এই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হতে পারেন, আসলে কি এরকম হয় নাকি হ্যাঁ বাংলাদেশে। এখন আমরা হচ্ছে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, বা হচ্ছে এই পাড়ার যত বাসিন্দা আছে সবার ঘরে যাচ্ছি ভাত নেয়ার জন্য, খাবার নেয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাইকে ভাত দেওয়া হচ্ছে না? আপনারা হয়তো খেয়াল করছেন, এখানে বাচ্চারা খাবার নিচ্ছে আর কি। তো এখান থেকে খাবার নেওয়ার পরে খেয়ে আরেক জায়গায় যাবে তারা, এই যে। সোহাগ, তুমি নাও, খাওয়ার নাও, খাওয়ার নাও। খাও খাও খাও। আরো অনেকেই চলে আসছেন আস্তে আস্তে খাবার নেওয়ার জন্য। আচ্ছা, আপনি এই প্রথম নিচ্ছেন
এরপরে আরেকটা ঘরে যাবেন না? অনেকবার নিছেন আজকে। কার কার ঘরে গেছেন আজকে? অনেকের ঘরেই গেছেন। বাহ, শুরু। আচ্ছা, এখান থেকে শুরু করছেন। আমি থোড়া নিবো আর কি, সবাই সবার ঘরে তো খেতে লাগবে আমাদের। চলেন চলো। মানে সবাই অল্প অল্প নিবে না? হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, সবাই এখান থেকে অল্প অল্প নিছে। কে এটা? হ্যাঁ, সবাই অল্প অল্প খাচ্ছে। টুনটুনি, এই যে বাহ। এরপরে আমরা আরেকটা ঘরে চলে যাব না? চলো সবাই আরেকটা ঘরে যাই। যাও আস্তে আস্তে যাও। তো এখন আমরা আরো একটা ঘরে যাচ্ছি, সেই ঘর থেকে খাবার নিয়ে খাবো। চলেন। ওদেরকে দেখতে পাচ্ছেন, ওদের খাবার আজকে চলবে, সারাদিন চলবে। হ্যাঁ, বাচ্চাদের খাবার চলবে শুধু? চলবে। এদিকে উপরে চলেন। হ্যাঁ, উপরে চলো। তাদের সাথে যাবো। ওরা অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে খাবার খাচ্ছে। আমার হেঁটে হেঁটে খাওয়ার যেহেতু অভ্যাস না, আমি ওইখানে বসেই খাবো। যাই আগে। এখন কোথায় যাবো আমরা? সুজা যান, বাচ্চাদের সাথে যান। এ লাগাই দিসনি হিমা, দিসনি আয়ে। বাচ্চাদের সাথে যাচ্ছি। আসো। এই ঘরে যাবো এখন না, আগে আমরা সামনে যাবো। ফ্রাঙ্কি নেন। এই যে ফ্রাঙ্কি খাইতে আছে। ফ্রাঙ্কি, কেমন লাগছে খাবার খেতে? কেমন লাগছে? তাই? এই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা সবাই হচ্ছে খাবার খাচ্ছে। এরপরে আমরা আরো একটা ঘরে চলে যাব এখন। হ্যাঁ, চলেন। হ্যাঁ, চলেন আমরা যাই। ফ্রাঙ্কি চান দিলাম। কোন ঘরে যাবা? লিখিয়ে তো ছাত্র ফ্রাঙ্কি তো দিয়ে চলেন। বাচ্চারা আসবে, এই যে গেছে সামনে, খাবার খাচ্ছে। সেটা রেস্ট নিয়ে খাবার খাচ্ছে আছে এখন। সামনে চলেন, বরাবর ঘরে যায়, সামনের ঘরে। এখন বরাবর এই ঘরে যাব না? হ্যাঁ, এই ঘরে। এই যে যেদিকে আসছে এদিকে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে তো আসলেই ভালো লাগছে। সবার ঘরে ঘরে যাচ্ছি, খাবার খাচ্ছি। এই যে আমাদের, এই যে ভাই, এই যে বাবুর্চি আমাদের। আচ্ছা, চলেন এদিকে চলেন। এদিকে সোজা যান, সোজা। হ্যাঁ, এদিকে। এই যে তাদের পাইছেন, দেখেন। কি খবর ভাই? ভালো লাগছে? চলতেছে। ভিতরে চলেন। হ্যাঁ, ভিতরে। আচ্ছা, ভালো আছেন? আমরা হচ্ছে ওই আপনাদের এই কালচারটা তুলে ধরছি আর কি। আচ্ছা, দেন আমাদেরকে তাইলে। দেখতে পাচ্ছেন আমরা এখন আরো একটা ঘরে দিবেন। আমরা খাওয়ার জন্য না, অ্যাকচুয়ালি জাস্ট খাচ্ছি আমরা অবশ্যই। এই যে আমরা আবারও নিয়ে নিলাম খাওয়ার শুরু করে দিচ্ছি। নাও সোহাগ, নাও। নিতেছি। তাই? হ্যাঁ, আমরা 4-5টা ঘরে চলে গেছি অলরেডি। চলেন আমরা আরেক ঘরে যাই তাহলে। দিদি, আপনার খাওয়াতে পেরে আনন্দ লাগছে তো নাকি? বাচ্চারা আসছে, সবাই আসছে, এক একজনের। অ্যাকচুয়ালি আপনারা জানেন হয়তো বাংলাদেশের যত
এই মানে হচ্ছে ডিফারেন্ট কালচারের মানুষ আছে, সবার বাসায় গেছি, যেমন চাকমা, গারো, হাজং, ত্রিপুরা, তঞ্চঙ্গা, সাঁওতাল, মগ, সবার বাসায় গেছি, কিন্তু এই ধরনের কালচার আমি এই প্রথম পেলাম, যেখানে হচ্ছে সবার বাসায় গিয়ে খেতে হয়। তাহলে সবার বাসায় যাওয়ার কারণে তাদের মধ্যে একটু ভালোবাসাটা একটু গভীর হয়, বা হচ্ছে একে অন্যের বিপদ আপদে তখন আসতে একটা ভালো লাগে। তার মানে বুঝতে পারছেন এরকম কালচার তাদের ভিতরে কিরকম সম্প্রীতি ভালোবাসা গড়ে তোলে। তো চলেন আমরা এখন আরেকটা বাসায় যাব, এখানে সামান্য একটু খেয়ে নিই, খেয়ে আরেকটা বাসায় চলে যাব, এরপরে রাতে আরো অনুষ্ঠান আছে, সেগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই এত ভালো রান্না করে, যেটা হচ্ছে শহরের অনেকেই এরকম রান্না করতে পারে না, যেটা হচ্ছে এই সুন্দর গ্রাম যেখানে পাহাড়ি পরিবেশ, এখানের মানুষরা এত ভালো রান্না করতে পারে। মানে আপনারা যদি এই খাবারগুলো কখনো খান তাহলে তাদের ফ্যান হয়ে যাবেন, আপনারা ভাববেন শহরের মানুষ রান্নাই করতে পারে না। হ্যাঁ, তো এরপর আমরা আরেকটা ঘরে যাব। হ্যাঁ, কি কি রান্না করছেন আজকে? আজকে বিরিয়ানি, বিরিয়ানি না, তারপরে আচ্ছা, ভুনা মাংস, ভুনা মাংস আর হচ্ছে বিরিয়ানি। বা আপনারা ওই এগুলো তো হচ্ছে সবাই ধরেন খায়, হ্যাঁ, আপনাদের নিজস্ব কিছু রান্না করছেন আজকে? না ওইরকম কিছু আজকে রান্না করে নাই না? আচ্ছা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাম বের হচ্ছে, ভাল লাগছে আমার কাছে। এই যে এখানে এসে আমার একজন ফ্যান পেয়ে গেলাম। আমার কুরমা পুঞ্জির ভিডিও আপনি দেখছেন না? লাইক কি করছেন আপনি? লাইক করছেন, শেয়ার করছেন আর কমেন্ট করছেন না। লাইক করছেন, শেয়ার আর কমেন্ট করেন না কেন? করেন নাই কেন? এমনি প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, এর আজকের যে ভিডিওটা ছাড়বো এটা তো লাইক শেয়ার করবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, আজকে তো আপনি অনেক সুন্দর ড্রেস পরছেন না? এই ড্রেসের নাম কি? ধারা। ধারা, ধারা। আরো কি একটা পরে যে ওইটার নাম কি? এদিক দিয়ে জাস্ট আপনি যেটা পরছেন এটা হচ্ছে ডেকিয়ান। আচ্ছা, একজন পরছে আজকে ধারা, ধারা না? ধারা অনেক সুন্দর। আপনি একটু দাঁড়াবেন নাকি দেখাই? এই যে এটা হচ্ছে ধারা, এই ড্রেসের নাম হচ্ছে ধারা। উনি আমার ফ্যান, উনি আমাকে শেয়ার করেন নাই। আর এই যে উনি পড়ছেন হচ্ছে উনি হচ্ছে ফ্রাঙ্কির মা, তাই না? আচ্ছা, তো উনি হচ্ছে ডেকিয়াং পড়ছেন আজকে দুই ধরনের ড্রেস পরছে। আর অন্যান্য মেয়েরাও তো এই দুইটাই পরছে আজকে না অনুষ্ঠানে। ওকে, তো এগুলো কোথায় পাওয়া যায়? ভারতে পাওয়া যায়। ভারত থেকে আসে এগুলা? আচ্ছা আচ্ছা, ভারত থেকে আসে। তো এখন আপনাকেও দেখা যাবে, এই কারণে শেয়ার দিবেন অবশ্যই। হ্যাঁ, ও না 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 না, উঠাও 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 উঠাও। ইস ইস বাবা, উঠাও উঠাও উঠাও। না 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 না। সোহাগ এখন কার বাসায়? এখন কোন বাসায়? যাও যাও যাও। আমরা এখন আরো একটা বাসায় চলে আসলাম। এখন আমরা এখান থেকে খাবার নিব, সবাই মিলে আজকে খাবার নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করছেন, এই যে হেঁটে হেঁটে খাবার খাচ্ছে সবাই। হ্যাঁ, সোহাগ নাও। তো দাদা, বাচ্চারা তো সবার ঘরে আসতেছে, আনন্দ পাচ্ছেন সবাইকে খাওয়াতে পেরে? কেমন লাগছে বলেন তো? এটাই তো আমাদের আনন্দ। এটাই আনন্দ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে খাওয়াচ্ছেন, সবাইকে খাওয়াতে পেরে ওনারাও আনন্দ পাচ্ছেন। এই যে দাদার মুখে হাসি দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, এই অল্প ন যেন আরেক বাসায় যাইতে পারো। চলো আরেক ঘরে যাই। এই কি বলছে মাংসের কি তোমাদের খাসিয়া ভাষায় কি বলছে? ডাঙ্গিয়া ড না? ডসি 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 নিছো? হ্যাঁ, এই যে বাচ্চারা, চলো এখন আমরা আরেক বাসায় যাই। এখন কোন বাসায় যাব? কই নিছো? হ্যাঁ, উনি হচ্ছে আমার বাবার বড় বোন। বড় বোন না? এটা তোমার ফুফু? ফুফু, কেমন লাগছে সবাইকে খাওয়াতে পেরে?
ভালো লাগছে না? কি কি রান্না করছেন আজকে? কি কি? মোরগ মাংস। মোরগ মাংস মানে হচ্ছে ডাং কি? দশি 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 রান্না করছেন। আর কি? বিরিয়ানি। বিরিয়ানি, হ্যাঁ, আর সালাদ। সালাদ। ও অনেক সুন্দর সালাদ। হ্যাঁ, সোহাগের ছোট মাসি লাগে আমার। ও তাই? আপনি সোহাগের ছোট মাসি না? ও আচ্ছা, ওই মাসির সাথে তো আমাদের দেখা হয়েছিল আরেকটা ভিডিওতে, কুরমাপুঞ্জিতে। হ্যাঁ, আপনারা কি আজকে খাও না, খাও, তুমি খাও। ভাইয়া হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ, আমরা রাতেও আছি, রাতেও আছি। আমার ঘরে আসেন। সোহাগ ইমো সোহাগ কিসনি? আচ্ছা, আপনার ঘরে আমরা অবশ্যই যাব আজকে। হ্যাঁ, এই খাও খাও খাও। অল্প আসিছে সেমবে অল্প অল্প খান, কারণ কেন সবার ঘরে খেতে হবে তো। সবার ঘরে খেতে হবে, বেশি নেওয়া যাবে না, অল্প অল্প নিব। সবার ঘরে খেতে হবে আজকে। আপনারা হয়তো খেয়াল করছেন আজকে এই উপলক্ষে আর কি, আজকে যে অনুষ্ঠান উপলক্ষে এখানে রান্না বান্না হয়েছে। সবার ঘরেই তো এইরকম একটা করে নতুন করে চুলা তুলে রান্না বান্না করছে, তাই না? আচ্ছা, চলো চলো চলো। আমরা এখন যাব মাচাং ঘরে, একটা সম্পূর্ণ সামনে, সম্পূর্ণ এটা আপনার মাচাং দিয়ে তৈরি করা। এটার নিচে কোনো ইয়া নাই, এটা শুধু আপনার লাকি দিয়েই ইয়া করা। আপনি দেখতে পাবেন সামনে যেটা। এই যে এই ঘরটা, এই ঘরের কথা বলছি, এই যে দেখেন এই ঘরে, হ্যাঁ ভাইয়া তাই চিম ভাইয়া, এই ঘর থেকে খাবার নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে, তাই না? এই ঘর থেকে, জি এই ঘর আমরা থেকে, কি এই ঘর থেকে নিব? প্রত্যেক ঘর থেকে নেওয়া হবে। প্রত্যেক ঘর থেকে নেওয়া হবে, তাই না? আচ্ছা, তুমি ওর পছন্দ মো। এই ঘরটার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটা পুরোপুরি হচ্ছে মাটির উপরে আর কি। আপনারা হয়তো খেয়াল করছেন এখানে, এই ঘরটা অনেক সুন্দর একটা ঘর। আসো সোহান। হ্যাঁ, কে? নানি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, এই যে আমাকে অল্প অল্প ভাত দিয়েন না, ভাত দিয়েন না, একটু দেন, জাস্ট, হ্যাঁ সামান্য। ওকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ওনার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, ওনার ঘরটা অনেক উপরে। আমি এখন এই যে ওনার ঘরের জানালা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওনার ঘরের জানালা থেকে এই যে একেবারে পাহাড়ের উপরে, এটা নিচে হয়তো খেয়াল করছেন, এখান থেকে পড়লে আমি আর বাঁচবো না। তো এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। চলেন, ও সরি, এখন আমরা বাইরে যাব। এই লেবু নাও একটু, আমার জন্য এক পিস নাও। হ্যাঁ খাইছি। এখান থেকে খাবার নেওয়া শেষ, এখন আমরা ম্যাচাঙের উপরে বসে খেয়ে ফেলি। ওকে, সো আমরা চাইলে আরো অনেক ঘরে যাইতে পারবো, কিন্তু আর যাব না, এখানে বসে খেয়ে ফেলবো। অ্যাকচুয়ালি খিদাও নেই, জাস্ট তাদের সাথে কন্ট্রিবিউট করার জন্য বা একটু ভালো লাগার জন্য, আপনাদেরকে দেখানোর জন্যই হচ্ছে খাচ্ছি। ওদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একজন এক এক ঘরে যাচ্ছে। হ্যাঁ, পোজ দাও সুন্দর করে। সো গাইস, এখনো আমরা আছি পুঞ্জিতে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে বা একটু পরে রাত হবে। আমরা অপেক্ষা করছি অনুষ্ঠানটা শুরু হওয়ার জন্য। তো আপনারা অপেক্ষা করুন, সামান্য একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমার সাথে সোহাগ এখনো আছে। মানে আমরা আজকে এত মজা হবে, মানে আপনারা দেখলেই মানে ভালো লাগবে শুধু আপনাদের কাছে। এখন প্রায় সন্ধ্যা 7টা। আমি এখন বসে আছি সোহাগের একজন দাদার কথা বলছিলাম হয়তো আপনাদেরকে, এই কিছুক্ষণ আগে যখন বিকালবেলা আমরা এদিকে আসছিলাম তখন আপনাদেরকে আমি জানাইছিলাম এখানে একটা মুসলিম ফ্যামিলি আছে। সেই মুসলিম ফ্যামিলির যিনি প্রধান, ওনাকে আমি দেখাচ্ছি। ওনার এজ হচ্ছে 75, কিন্তু আপনারা দেখে বুঝবেন না ওনার এজ 75। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম আর কি যে
অ্যাকচুয়ালি এই যে দেখতেই পাচ্ছেন আপনার কাছে এই আপনি এখানে কত বছর ধরে আছেন এই জায়গায়? এই জায়গায় আছি আমি 64 এ আইছি তো, এখন প্রায় 58 বছর। 58 বছর এখন 59 এ পড়ে গেছে। আজকে তো ঢুকছে আপনার 24, 59 এ গমন। আপনারা শুনলেন উনি প্রায় এত বছর ধরে এখানে আছেন। আর আপনাদেরকে বলছিলাম যে ওনার চেহারাটা দেখে বোঝাই যায় না ওনার যে 75 ইয়ার্স এজ। এটার একমাত্র কারণ হচ্ছে ওনার কাছ থেকে আমরা শুনি, এটার কারণ কি অ্যাকচুয়ালি? কারণটা এটা আল্লাহরই একটা এখতিয়ার। আমি আসি যে জায়গাতে, একটা ন্যাচারাল জায়গা, যেমন একটা অক্সিজেন পাইতে আসি একবারে অরিজিনালি, যে অক্সিজেনটা নিতেছি আমরা, এত সুন্দর অক্সিজেন এটা কোনো জায়গা পাওয়ার মতো। এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনেই হচ্ছে পাহাড়। আমরা কিন্তু পাহাড়ের কত ফুট হবে এখানে, আমরা কত ফুট উপরে আছি আপনার মনে? আমি ইয়েতে উপরে, কত উপরে? আমরা সমতল থেকে অনেক উপরে আছি। সমতল থেকে আমরা প্রায় 300 ফুট উপরে আছি, মানে পাহাড়ের উপরে আছে। 300 ফুট পাহাড়ের উপরে আছে। ওনার বাসাটা হচ্ছে 300 ফুট পাহাড়ের উপরে। এই যে একটা বাসা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা পাহাড়ের 300 ফুট উপরে আছি। এই যে সামনেই হচ্ছে পাহাড়। আপনাদের পাহাড়টা তো আর পুরোপুরি এখন রাত আপনারা দেখতে পাবেন না। এখানে বসে ওনার ঘরের বারান্দায় বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। উনি আমাদেরকে বলছিলেন যে এখানের ফুডটা কেমন হয়ে থাকে, মানে একেবারেই তো ন্যাচারাল ফুড থাকে, সব ন্যাচারাল ফুড থাকে। আর ওই এখানে আবহাওয়া অনেক ভালো। আপনার মা কত বছর বাঁচছিল এটা আমাদেরকে? আমার আম্মা তো এখনো আছেন, উনি প্রায় 105 বছর চলে। বাবা 117 বছরে মারা গেছেন। চিন্তা করেন, পাহাড়ে থাকার এটাই হচ্ছে সুফল। বাবা 117 বছর বয়সে মারা গেছেন, মা এখন পর্যন্ত আছেন 105 বছর বয়স। তার মানে আমরা সবসময় শহরে যাই, শহরের মানুষদের এজ আর এখানের এজের আপনারা একটা ডিফারেন্সটা খুঁজেই পাচ্ছেন হয়তো। তো ওনার সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আমার ইচ্ছা আছে ওনাকে নিয়ে পুরোপুরি একটা ডকুমেন্টারি তৈরি করার। আমি আসবো, ওনার কাছ থেকে অলরেডি অনুমতি নিয়ে নিছি। উনি বলছেন ঠিক আছে। ওনার কাছ থেকে আপনার শেখার অনেক কিছুই আছে। উনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু স্বীকৃতি এখন পর্যন্ত পান নাই। কেন পান নাই এটা আমরা ওই ডকুমেন্টারিতেই জানবো। উনি মুক্তিযোদ্ধা, বুঝতেই পারছেন। তো আমরা আরও একটু ওনার কাছ থেকে জানার ট্রাই করি। এই যে আপনাদের এই একটা ফ্যামিলি তো এখন এখানে মুসলিম আছে না? এই যে আপনি মুসলিম হয়ে অন্যদের সাথে থাকতে আপনার কেমন লাগে, মানে বিষয়টা কি রকম? আপনার কি মন চায় না এই মানুষগুলো মুসলিম হয়ে যাক? না, এটা তো তাদের ইচ্ছা, ঠিক আছে না? তারপরে আমি একটা ফ্যামিলি আছে আউটের, এর মধ্যে হিন্দু আছে, ওরারে আমি মুসলিম করছি। এফিডেভিট করাইয়া কোর্টের থেকে, এমনকি আমাদের ওই যে আগে বললাম না, কয়টা ফ্যামিলি কি মুসলিম করছেন? প্রায় 1 2 3 4টা 5টা ফ্যামিলি, 5টা ফ্যামিলি কি মুসলিম করছেন। আপনারা হচ্ছেন খ্রিস্টান এবং হচ্ছে খাসিয়া। আমারও তো আব্বা খাসিয়া, কিন্তু আমার আব্বা থেকে কনভার্টেড। আপনার আব্বা থেকে কনভার্টেড। তো অনেকে তো আমারও চাইছে, তো আমারে তো অনেকে চাইছে যে আমি তো আসি তো খ্রিস্টানের মধ্যে, সবাই তো খ্রিস্টান, আমি একা মুসলিম, কিন্তু সবাই তো চাইছে যে না হয় আমি তো খ্রিস্টান হইতে পারি, কিন্তু না আমি পারছি না। কেন না পারছি না? আমার আব্বা যেহেতু খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে, আচ্ছা আমি কিভাবে যাই? কিন্তু আমার দুঃখের বিষয়, আমার 2টা ছেলে এরকম আমার থেকে সরে গেছে অনেক দূরে, মানে ওনারা খ্রিস্টান হয়ে গেছে। কেন আমি অনেক কিছু করছি বাচ্চা কাচ্চারে, আরবি এটা আমার এই আছে একটা আমার ইসলামী কানুনে, যে আমি যে শিক্ষা না দিতাম এটার পাপের ভাগে আমি, কিন্তু না আমি তো সব কিছু শিক্ষা দিছি, নামাজ শিক্ষা দিচ্ছি, যতটুকু পারছি তাদের পড়াশোনা আরবিতে লেখাপড়া করাইছি। আচ্ছা, এখন তারা যখন বুদ্ধি হয়েছে তখন তারা কনভার্টেড হয়ে গেছে, এটা তো আমার কিছু করার নেই। কিছু করার নেই। আমরা দাদার কাছ থেকে একটা নতুন তথ্য পেলাম, সেটা হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি আমি চাইলে একটা ঘর করে থাকতে পারবো কিনা। উনি বললেন না, অ্যাকচুয়ালি কি কারণে আমরা থাকতে পারবো না সেটা হচ্ছে ওনার কাছ থেকে একটু আমরা জানি আর কি। মানে আমরা কেন এখানে জায়গা কিনতে পারবো না, বা আপনারা কিভাবে আসলেন এখানে? ওটা সরকারি জায়গা, বুঝছেন? এটা সরকারি ফরেস্ট, যখন গভর্নমেন্টে যখন ফরেস্ট ঘোষণা করে তখন থেকে দেখছে পাহাড়কে রক্ষা করতে পারে, তখন ওই আমাদের খাসিয়ারারে দেখছে, মানে দেখার ব্রিটিশের সময় না? হ্যাঁ, ব্রিটিশের। আচ্ছা, এটা তো ফরেস্ট ঘোষণাই করছে ব্রিটিশই, করা পরে না সমঝিছে আমরা পাইছি। আচ্ছা, মানে আপনাদেরকে নিয়ে আসছে ওই যে মেঘালয়ের পাহাড়গুলো থেকে। হ্যাঁ, ওই ব্রিটিশরা যেন আমরা পূর্বপুরুষরা, আপনার পূর্বপুরুষরা তো
পাহাড়ে থেকে অভ্যস্ত। তো তাদেরকে যখন এখানে আনছে তার মানে হচ্ছে তারা পাহাড়টাকে দেখে শুনে রাখে। হ্যাঁ, মানে রক্ষণাবেক্ষণ করব, এটা আমরা জায়গা দিছে 3 একর করে আছে, আমরা প্রত্যেক ফ্যামিলিরে দিছে, দেওয়ার পরে এটা মানে আমরা সিড কালেকশন আমরা করি, এই প্লান্টেশন আমরা করি, নার্সারি আমরা করি, ওই ফরেস্টের পাহাড় আজকে আছে কিভাবে, একমাত্র ওই আমাদের ভিলেজাররা অনেক কিছু করতে, এই পাহাড়ের মধ্যে আমাদের খাসিয়াদের অনেক অবদান আছে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে। এখানে আমাদের এখানে লাওয়াছড়া, মাগুরছড়া, কালিঞ্জি, এই খুরমাপুঞ্জি, ডবলছড়া, আমসরি, এই 6টা-7টা পুঞ্জি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে। ওইটার মধ্যে প্রত্যেকটা পুঞ্জিতে খাসিয়ারাই আছে, ওরা খাসিয়া ফরেস্ট ভিলেজার হিসাবে আছে। আচ্ছা, তাইলে তার মানে অন্য কেউ চাইলেও এখানে থাকতে পারবে না, এটা আমাদের আমরা ছাড়া কেউ থাকতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এই তথ্যটা আমাদের কাছে নতুন ছিল। তার মানে বুঝতেই পারছেন, আপনি চাইলেও এখানে এসে একটা কটেজ বানাই ফেলতে পারবেন না। হয়তো এই যে আমার ভিডিও দেখে অনেকের ইচ্ছে জাগতে পারে যে পাহাড়ে থাকবো, হ্যাঁ, আমার যেমন ইচ্ছে জাগে পাহাড়ে থাকবো, তার মানে এসেই একটা ঘর বানাই ফেলতে পারবো না, কারণ আমরা চাইলেও এই জায়গাটাকে রক্ষা করতে পারবো না, আমরা ওই এভাবে অভ্যস্ত না, বা হচ্ছে এভাবে সুন্দর রাখতেও পারবো না, এই আর কি। এই কারণে পাহাড়ের ছেলেদের, পাহাড়ের সন্তানদের পাহাড়েই রাখতে হয় আর কি। তো আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে পরে অনেক আরও ডিটেইলে আলোচনা করব, যেহেতু আমাদের একটা সুযোগ আছে। আপনাদেরকে যেটা মানে এই জায়গা ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেটা নিয়ে কথা বলছিলাম। এখন সন্ধ্যার পরই মনে হচ্ছে আমরা এখন রাত 12টা বেজে গেছে, আমার কাছে এরকম মনে হচ্ছে যে শুনশান একটা নীরবতা। আজকে যেহেতু অনুষ্ঠান, আপনারা হয়তো গানের একটা সাউন্ড ওই দিক থেকে আসতেছে, কিন্তু নাইলে আপনারা পুরোপুরি জিজি পোকার সাউন্ড ছাড়া এখানে আর কিছুই নাই। হ্যাঁ, জিজি পোকার সাউন্ড, ইন্টারনেট নাই, বিশেষভাবে হচ্ছে এখানে ইন্টারনেট তো নাই, ইন্টারনেট নাই। এই কারণে হচ্ছে ঘুমান কয়টায়? আমরা ধরেন অনেক সময় 12টায়, 1টার সময় আমরা ঘুমাই, আর কেউ কেউ আছে ন্যাচারাল ভাবে কয়টায় ঘুমায়? এই তো 7:30 8টায় ঘুমাই যায়, 7:30 8টায় ঘুমাই যায়, লাস্ট 12টা। চিন্তা করছেন, আমাদের কাছে তো হচ্ছে মনে হয় 12টা এখনো সন্ধ্যা, হ্যাঁ, আর ওনারা 7টা 8টায় ঘুমায় যায়। তো এই জিনিসগুলো দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এখনো কিন্তু অনেক কিছু দেখানো বাকি আছে। আমরা একটা বারান্দায় বসে আছি, এই যে আমাদের সোহাগকে দেখতে পাচ্ছেন, সেও বসে আছে। একেবারে পাহাড়ি একটা এলাকা। তো আমি সামান্য একটু পাহাড়টাকে আপনাদেরকে দেখাই। এই যে আমরা বলেছিলাম আপনাদেরকে পাহাড়ের প্রায় 300 ফুট উপরে আছি। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানটা শুরু হোক, সেই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ পরে। তো এখন অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন একটু দেখাবো আপনাদেরকে। বাচ্চারা এখন খেলা শুরু করছে অলরেডি। শিশু খেলায় রোহান, এলিনা, সো গাইজ, অ্যাকচুয়ালি আমি তো এখানে প্রথমবার আসছি। সো কেমন অনুষ্ঠান হয় বা কি হয় এই জিনিসগুলো আমি সত্যি বলতে ভালো করে জানি না। সো বা অনুষ্ঠান এখন দেখার পরে আমার মনে হচ্ছে এখানে কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, বা হচ্ছে তাদের নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখানো উচিত না, বা হচ্ছে এখানে ওই তাদের যে মানে এখানকার যে মেয়েরা আছে বা ছেলেরা আছে তারা কিছু হচ্ছে মজা করবে, নৃত্য করবে। তো এই জিনিসগুলা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, তাই আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। সব কিছু আসলে দেখা উচিতও না, ঠিক আছে। মানে আপনাদেরকে যতটুকু দিতে পারছি দেওয়ার ট্রাই করছি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ডকুমেন্টারি বা হচ্ছে আমার ব্লগগুলো এভাবে দেখতে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। সালামু আলাইকুম।